আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম মেহরাবস কিচেনের নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার ডিম পিঠা রেসিপি। শুধুমাত্র আটা আর ডিম থাকলেই বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ মজার পিঠা রেসিপিগুলো, আর একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। বিকেলে চায়ের আড্ডায় খুব সহজেই অল্প সময়ের ভেতরে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর বানানো খুবই সহজ। মাত্র 10 মিনিটে বেশ অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকের পিঠাগুলো আমি 2টা ডিম দিয়ে বানাবো। এখন আমি ডিমগুলোকে ভেঙে দিচ্ছি, আর অবশ্যই ডিমগুলোকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর সামান্য একটু লবণ। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন আমি চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর অবশ্যই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর আটার মিশ্রণটা মাখানোর জন্য আমি একটা বড় থালা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি ডিম চিনির মিশ্রণটা থেকে অর্ধেকটা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এখন আমি খুব ভালোভাবে এটাকে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর আমার এখানে আরো কিছুটা আটা লাগতে পারে, আমি পরে আবার মিশিয়ে নেব। আমি এখানে আরো 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 3 কাপ আটা ব্যবহার করেছি। আমি বাকি ডিমের মিশ্রণটাও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। এই তো দেখুন, আমি ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। এখন আমি হালকা একটু আটা ছিটিয়ে একটা রুটির মতো বেলে নেব। আর এই রুটিটা খুব একটা গোল করার কোনো প্রয়োজন নেই, তবে 4-5 দিক থেকে যেন সমান হয় ওই দিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি, আর থিকনেসটা ঠিক এরকম হয়েছে। কোনো দিকে উঁচু বা কোনো দিকে নিচু রাখা যাবে না, সবটা সমান করে নিতে হবে। এখন আমি একটা বয়মের মুখা দিয়ে এক পাশটা একটু এভাবে কেটে নিচ্ছি। আর দেখুন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি। এক পাশ থেকে এভাবে চাপ দিয়ে দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এগুলো বানানো খুবই সহজ, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে এই কাজটা কুকি কাটার দিয়েও করতে পারবেন। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এগুলো বানানো কতটা সহজ, আর খুব অল্প সময়ে ঝটপট অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। এই তো দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব এগুলো ভাজতে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পর বেশ অনেকটাই ফুলে যাবে। আমি সবগুলো পিঠা একবারই দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের ভেতরেই খুব সুন্দরভাবে এই পিঠাগুলো ভাজা হয়ে যাবে। আর দেখুন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এরকম মজাদার আর সহজ নাস্তা রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এরই মধ্যে দেখুন পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, আর খুব সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে।
এখন আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। অতিথি আপ্যায়নে বা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। দেখবেন সবাই অনেক পছন্দ করে খাবে। আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে এই পিঠাগুলোকে 1 মাসের জন্যও সংরক্ষণ করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।